আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি সহিহ তারগিবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলছেন, একজন লোক লাম ইয়ামাল খায়রান কত্তু, সে জীবনে কোনোদিন কোনো ভালো আমল করে নাই। মানে আল্লাহ রাসূলের কথা এটা, যে ওই লোকটা জীবনে কোনোদিন কোনো ভালো আমল করে নাই। ওয়া কানা ইউদানিন নাস, কিন্তু এই লোকটার একটা অভ্যাস ছিল, সে মানুষকে ঋণ দিত, টাকা পয়সা ধার দিত। ফায়াকুলু লিরাসূলিহি, যখন টাকা পয়সা ওঠানোর জন্য সে তার কর্মচারীকে পাঠাইতো যে যাও টাকা, ঋণের টাকাগুলো নিয়ে আসো, মানুষের কাছ থেকে আদায় করে নিয়ে আসো, এটা যখন পাঠাতো তখন সে বলে দিত, খুদ মা তায়াসসারা ওয়াতরুক মা আসরা, শোনো, তুমি যে মানুষের কাছে ঋণের টাকা আদায় করতে যাইবা, তুমি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবা, কারোর সাথে কঠোর ব্যবহার করবা না। যে দিতে পারবে দিবে, যে দিতে পারবে না তাকে কিছু বলবা না, দরকার নেই। কারোর জন্য যদি তোমার ঋণের টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়, তো না সে দিতেই পারছে না, তাকে ছেড়ে দাও, দরকার নেই তার থেকে নিয়ে আসার। আর যে দিতে পারবে তার থেকে নিয়ে আসো, তাকে বলো, সে যদি সুন্দর মতো দেয় নিয়ে আসবে, এটা বলে দিত। আর সে এটা বলতো কি কারণে? সে বলতো লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, আমি আশা রাখি, আমার মনে একটা আশা যে আমি যে এই কাজটা করি, দুনিয়াতে মানুষকে ঋণ দেই এবং মানুষকে ছাড়ও দেই, যে দিতে পারবো না মাফ করে দেই, আমার মনের আশা আল্লাহ এই আমলের কারণে আমার কিয়ামতের মাঠে মাফ করবে। তো এই লোকটা যখন মারা গেল, ফালাম্মা হালাকা ক্বালাল্লাহু লাহু হাল আমিলতা খায়রান কত্তু, এই লোকটা যখন মারা গেল, আল্লাহ তাআলা এই বান্দাটাকে জিজ্ঞাসা করলো, এই তুমি কি তোমার জীবনে কোনো ভালো আমল করেছো? তো এই লোকটা বললো, না আল্লাহ, আমি তো জীবনে কোনো ভালো আমল করি নাই, তবে আমার একটা কাজ ছিল, আমি কি করতাম, মানুষকে ঋণ দিতাম। আর আমার কর্মচারী যখন ঋণ আদায় করতে যাইতো, তার আগে আমি তাকে বলে দিতাম, ঋণ নেওয়ার সময় মানুষের জন্য জোরাজুরি করবা না, গালাগালি বকাবকি করবা না, যে দিতে পারবে দিবে, যে দিতে না পারবে ওরা মাফ করে দিবা, এই কথাটা বলে দিতাম। আর কেন করতাম এটা? আমি এই আশায় করতাম যে আল্লাহ তুমিও যদি আমরা কিয়ামতের মাঠে এই আমলটা দেখে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ তাজাওয়াজতু আনকা। আর অন্য একটি হাদিসের ভাষায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই বান্দাকে বলছে, আরে তুমি এত দয়া করতে পারো, আরে তুমি মানুষের প্রতি এত দয়া করতে পারো, আমি তো দয়ার দিকে তোমার চেয়ে অনেক বেশি, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান আনদারা মুআসিরান আওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি দিল্লিহি, কেউ যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে ছাড় দেয়, যে ঠিক আছে তুমি এখন দিতে পারছো না, পরে দিও, আওয়াদা আনহু, অথবা মাফ করে দেয়, আদাল্লাহুল্লাহু ফি দিল্লিহি, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে নিজের ছায়ায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ বুঝেন? কিয়ামতের মাঠ হলো সূর্য মানুষের মাথার উপরে থাকবে। বর্তমানে সূর্য পৃথিবীর চেয়ে 143.43 মিলিয়ন কিলোমিটার দূরে, 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে কত লক্ষ কোটি কিলোমিটার দূরে আজকে পৃথিবী থেকে সূর্য। সেই সূর্য কিয়ামতের মাঠে থাকবে মাথার উপরে, কোনো ছায়া থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না, মেঘ থাকবে না, কোনো ছাদ থাকবে না, কিছুই থাকবে না, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথার উপরে সূর্য। পরিস্থিতি কত ভয়াবহ! বিচার এখনো শুরুই হয়নি, বিচার কবে শুরু হবে আল্লাহ ভালো জানে। এরকম পরিস্থিতিতে 7 শ্রেণীর মানুষ বিষের ছায়া পাবে, ওই 7 শ্রেণীর বাহিরে আরেক শ্রেণীর মানুষ বিষের ছায়া পাবে, যারা মানুষকে ঋণ দিয়ে তাদেরকে ছাড় দেয়, যেদিন তুমি পারবো ওই দিন দিও, আজকে দিতে পারতেছো না, সময় তো হয়ে গেছে, আচ্ছা যাও, আরো 1 মাস সময় দিলাম, আরো 1 মাস পরে দিও, যাও, এরকম যারা ছাড় দেয়, অথবা বলে তুমি দিতেই পারতেছো না, আচ্ছা যাও তোমাকে মাফ করে দিলাম, এরকম শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, মান আনদারা মুআসিরান কানা লাহু কুল্লা ইয়াউমিন সাদাকাতুন, কেউ যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় দেয়, সুযোগ দেয়, ঋণ দিয়েছেন, দিতে পারছো না, আচ্ছা যাও সময় দিলাম, আরো কয়েকদিন পরে দিও, আল্লাহ রাসূল বলেন, যতদিন পর্যন্ত ওই লোকটা ঋণ শোধ না করবো, যেদিন ঋণ দিলেন ওই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত ঋণ শোধ না করব, ততদিন পর্যন্ত ওই পরিমাণ টাকা দান করার আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি একজনকে 1000 টাকা ঋণ দিয়ে রাখেন, 1000 টাকা যদি সে 1 বছর পর্যন্ত শোধ না করে, 1 বছর পর্যন্ত প্রত্যেক দিন 1000 টাকা দান করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান আনদারা বাদা হিল্লিহি কানা লাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকাতুন। আর কেউ যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় দিয়েছে, ওই সময় দিতে পারলো না, তারপর সময় বাড়িয়ে দিল, ওই সময় বাড়িয়ে দেওয়া পর্যন্ত যতদিন ঋণ দিতে না পারবে ততদিন পর্যন্ত ওই পরিমাণ টাকা দান করা সব পেতে থাকবে। সুবহানাল্লাহ। দান কিন্তু অনেক বড় আমল, ছোট মোটো ভাবে দেখলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা মৃত্যু আসার আগে দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কারণ মৃত্যু যখন চলে আসবে তখন মানুষ মৃত্যুর ভয়াবহ পরিস্থিতি দেখে, ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমি দান করে ভালো মানুষ হয়ে যাই। কারণ দান করতে ওযু করতে হয় না, দান করার জন্য নিয়ত করতে হয় না, দান করার জন্য পবিত্র হতে হয় না, দান করার জন্য পবিত্র জায়গা যেতে হয় না। পকেটে 1 টাকা আছে, বের করবেন আর আল্লাহর খুশির জন্য সাথে সাথে দান করে দিবেন। এত সহজ আমল। এজন্য মানুষ চাইবে সবচেয়ে দ্রুত যে আমলটা করা যায় সেটা হলো দান। এই দান করে আমি তাড়াতাড়ি বাঁচতে চাই, এজন্য মৃত্যুর মুহূর্তে মানুষ বলবে, আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি দান করে ভালো মানুষ হয়ে যাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই কথাগুলো মানুষ মৃত্যুর সময় বলে। তার মানে দান অনেক বড় আমল। এজন্য এই ব্যাপারটাকে, মানুষকে ঋণ দিয়ে ছাড় দেওয়ার ব্যাপারটাকে ছোট করে দেখবেন না। প্রত্যেক দিন ওই পরিমাণ টাকা দান করার আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ।